হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অনলাইন আইটি স্কুল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জামাল হোসেন। তো আজকে আমরা নাউন নিয়ে কথা বলবো। আমরা জানি নাউন হচ্ছে কোনো কিছুর নামকে কি বলে, নাউন বলে আমরা জানি। প্রথমে আমরা নাউন দেখব, নাউনের টাইপস দেখব, নাউন কয় প্রকার ও কি কি। তারপরে আছে কমন নাউন এবং প্রপার নাউনগুলো কি কি, এবং সিঙ্গুলার এবং প্লুরাল নাউনগুলো কি কি। আমরা গত ক্লাসেই শিখেছিলাম কোনো কিছুর নামকে কি বলে, নাউন বলে। তো এখানে যদি আমরা একটা সেন্টেন্স দেখি, বলা হচ্ছে নাউন আর দ্য ওয়ার্ডস দ্যাটস নেম পিপল প্লেস অ্যান্ড থিংস। তার মানে কি, নাউন হচ্ছে কোনো কিছুর নাম যেখানে হতে পারে সেটা বস্তু, হতে পারে সেটা ব্যক্তি, এবং হতে পারে কোনো স্থান। এখন আমরা একটা সেন্টেন্স দেখি। এই সেন্টেন্সটা লেখা আছে কি, সারা এ টিচার ফ্রম লন্ডন ভিজিটেড দ্য পার্ক উইথ হার স্টুডেন্ট অ্যান্ড ব্রট এ বুক অ্যাবাউট দ্য স্ট্যাচু অফ লিবার্টি। তার মানে সারা এ টিচার ফ্রম লন্ডন, সারা হচ্ছে একজন শিক্ষক যিনি লন্ডন থেকে এসেছেন। ভিজিটেড দ্য পার্ক উইথ হার স্টুডেন্টস, তিনি কি করছেন, একটা পার্ক ভিজিট করেছেন, কার সাথে, তার ছাত্রছাত্রীদের সাথে। এন্ড ব্রট এ বুক, একটা বই কিনে এনেছেন বা বই এনেছেন, অ্যাবাউট দ্য স্ট্যাচু অফ লিবার্টি, অর্থাৎ স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে লেখা একটা বই তিনি কি করছেন, এনেছেন। এখন এই সেন্টেন্সটার ভিতরে আমরা কোনগুলা কি ধরনের নাউন, এগুলো আমরা যদি আলাদা আলাদা আইডেন্টিফাই করি, দেখা যাচ্ছে ইন দ্য সেন্টেন্স দেয়ার আর ওয়ান প্রপার নাউন সারা। তাইলে এখানে নির্দিষ্ট একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে সারা। এই নির্দিষ্ট ব্যক্তিকে বলা হয় কি, প্রপার নাউন। আচ্ছা, তারপরে কি আছে, ওয়ান কমন নাউন রেফারিং টু এ পারসন। আবার এই ব্যক্তিটাকে নির্দেশ করার জন্য আরেকটা নতুন কমন নাউন ব্যবহৃত হয়েছে, নাম হচ্ছে টিচার। টিচার টিচার মানে হচ্ছে শিক্ষক, কমন নাউন। তারপরে আছে টু প্রপার নাউন, আরো দুইটা প্রপার নাউন কোথায় আছে আমরা দেখতেছি যে এখানে আছে লন্ডন। লন্ডন একটা নির্দিষ্ট জায়গার নাম, সুতরাং এটা হচ্ছে প্রপার নাউন। তারপরে স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি একটা নির্দিষ্ট বস্তু বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা, তারপর আছে আদার থ্রি কমন নাউন্স, আরো অন্যান্য তিনটা কমন নাউন কি কি আছে, পার্ক, স্টুডেন্ট, এ বুক। এই যে শব্দগুলো আমরা দেখতেছি সবগুলা শব্দকেই একসাথে কি বলে, নাউন বলে। এইবার হচ্ছে নাউন কত প্রকার ও কি কি। নাউন সাধারণত আমরা দেখতেছি এখানে আছে কি 5 প্রকার। কি কি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আরো কয়েক ধরনের নাউন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আপনার কাউন্টেবল নাউন্স, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন্স। সহজ কথা, কাউন্টেবল নাউন কি, যে সকল নাউনগুলো কি গণনা করা যায়, ওইগুলা কি একসাথে কি বলে, কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কাকে বলে, যে সকল নাউন গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, ওই সকল নাউনগুলোকে কি বলে, আনকাউন্টেবল নাউন। তো চলুন আমরা কাউন্টেবল নাউনগুলোকে কি করি, একটু আলাদা আলাদা করে বিস্তারিত বোঝার চেষ্টা করি। এখানে লেখা আছে কি পিপল। দেখেন, মানুষ কিন্তু গণনা করা যায়। মানুষ কিভাবে গণনা করা যায়, স্টুডেন্ট, স্টুডেন্ট গণনা করা যায়, টিচার গণনা করা যায়, চাইল্ড, শিশু, শিশুরা, এদেরকে গণনা করা যায়, ফ্রেন্ড, বন্ধুদেরকে গণনা করা যায়, টু ফ্রেন্ডস, থ্রি চিলড্রেন, এই যে শব্দগুলা দিয়ে আমরা ব্যবহার করতে পারি, এগুলো গণনা করা যায়। তারপরে অবজেক্ট আছে, বিভিন্ন ধরনের অবজেক্ট থাকতে পারে, চেয়ার, টেবিল, বোতল। তারপরে আছে কি 4 চেয়ার, 6 বোতল, এই যে শব্দগুলো আছে এগুলো কিন্তু গণনা করা যায়। তারপরে আছে কি অ্যানিমালস, বিভিন্ন ধরনের প্রাণী, যেমন ক্যাট, ডগ, বার্ড, এলিফ্যান্ট, এই যে শব্দগুলো আমরা দেখি এগুলো কিন্তু বাস্তবিক অর্থে কি করা যায়, গণনা করা যায়। আর যে সকল নাউনগুলো গণনা করা যায় ওইগুলোকে আমরা একসাথে বলি কি, কাউন্টেবল নাউন। এবার আসি আনকাউন্টেবল নাউন কি। আনকাউন্টেবল নাউন হচ্ছে সেই সকল নাউন, যে সকল নাউন গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। যেমন সাবস্টেন্স, সাবস্টেন্স মানে কি, বিভিন্ন ধরনের তরল পদার্থ। ওয়াটার, পানি, পানি কিন্তু আমরা অবশ্যই গণনা করতে পারি না, যেহেতু এটা তরল, এটা আমরা পরিমাপ করতে পারি কি দিয়ে, 1 লিটার, 2 লিটার, 4 লিটার, এইভাবে লিটার হিসেবে আমরা কাউন্ট করি। মিল্ক, মিল্ক মি দুধ, ঠিক জিনিস একেবারে, মানে মিল্ক তো তরল জাতীয় পদার্থ, সুতরাং এটাকে গণনা করা যায় না। তারপরে এয়ার, বাতাস তো অবশ্যই গণনা করা যায় না। ওয়েল, তেল গণনা করা যায় না। তারপরে সুগার, সুগার মানে কি, চিনি, চিনি কিন্তু আদৌ গণনা করা যায় যায় না। এগুলো আমরা কি করি, ওজন করে বাজার থেকে কিনে আনি। রাইস, রাইস মানে চাল, এই চাল কিন্তু আমরা গুনতে পারি না, যার জন্য এটা কি আনকাউন্টেবল নাউন। তারপরে আছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা কনসেপ্ট। তো এমন কিছু আইডিয়া বা ধারণা আছে বা কনসেপ্ট আছে যেগুলো আমরা গণনা করতে পারি না, যেমন লাভ, লাভ অর্থ ভালোবাসা বা স্নেহ, এই জিনিসগুলো কিন্তু আমরা গণনা করতে পারি না কিন্তু অনুভব করতে পারি। তারপরে নলেজ, নলেজ কি, জ্ঞান, জ্ঞান কিন্তু মানে আপনার বোঝা যায় না বা গণনা করা যায় না কিন্তু পরিমাপও করা যায় না, কিন্তু অনুভব করা যায়। কি করা যায়, নলেজ বা জ্ঞানকে অনুভব করা যায় কিন্তু গণনা করা যায় না। তারপরে আছে ইনফরমেশন, তথ্য, তথ্য কিন্তু গণনা করা যায় না। অ্যাডভাইস, উপদেশ গণনা করা যায় না। হ্যাপিনেস, সুখ, সুখ গণনা করা যায় না।
আবার আছে কি কালেকটিভ ক্যাটাগরিজ, আবার অনেকগুলা নাউন আছে একসাথে বোঝায় কিন্তু এগুলো গণনা করা যায় না। যেমন ফার্নিচার, ফার্নিচার বলতে আমরা অনেক জিনিসকে বুঝি, কাঠের যে জিনিসগুলো ব্যবহার করি আমরা ঘরের আসবাবপত্র, এদেরকে একসাথে বলা হয় ফার্নিচার। ঠিক আছে, ফার্নিচার তো আর একটা দিয়ে হয় না, অনেকগুলো ব্যবহৃত জিনিসপত্র একসাথে হলেই কি সেটাকে আমরা ফার্নিচার বলি। তারপরে কি আছে লাগেজ, লাগেজ তো আমরা চিনি, মানে বিভিন্ন ধরনের লাগেজ। তারপর সে ইকুইপমেন্ট, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, হোমওয়ার্ক, এই যে শব্দগুলো আমরা দেখি এই শব্দগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন হিসেবে গণনা করা হয়। এবার আসি আরেক ধরনের নাউন আছে, সেটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার মানে কি, সহজ কথায় কোনো একটি সিঙ্গেল নাউনকে সিঙ্গুলার নাউন বলা হয়। অর্থাৎ পৃথিবীতে কোনো ব্যক্তি বস্তু স্থান যদি একটি মাত্র বোঝায়, কি পৃথিবীতে কোনো ব্যক্তি বস্তু স্থান যদি একটি করে স্পেসিফিক বোঝায়, ওই একটি নাউনকে আমরা বলি সিঙ্গুলার। এবং একের অধিক যদি কোনো নাউন থেকে থাকে সেটাকে আমরা কি বলি, প্লুরাল বলে থাকি। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ডগ বা ছোট্ট একটা বাচ্চা, ডগের বাচ্চা, এটা সিঙ্গেল। এখানে আমরা হ্যাট দেখতে পাচ্ছি, একটা টুপি, তারপরে এখানে আছে একটা কার। এই যে কার বা গাড়ি, এটা আলাদা আলাদা করে একটা একটা করে বোঝালে সেটাই কি সিঙ্গুলার। আর এখানে দেখতে পাচ্ছেন ডগস, ডগস মানে কুকুর বা কুকুরের ছানা সহ কুকুর, একের অধিক এখানে রয়েছে। একের অধিক যেহেতু এটাকে আমরা কি বলি, প্লুরাল বলি। এখানে গাড়ি রয়েছে 3টা, তার মানে একের অধিক, সুতরাং একসাথে আমরা বলতে পারি কার্স। বলছে সিঙ্গুলার নাউন্স রেফার টু ওয়ান পারসন, প্লেস অর থিং। অর্থাৎ সিঙ্গুলার নাউন হচ্ছে কি একজন ব্যক্তি বস্তু স্থান। অপরদিকে প্লুরাল নাউন কোনগুলো, প্লুরাল নাউন রেফার্স টু মোর দেন ওয়ান পারসন, প্লেস অর থিং। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি বস্তু স্থান ইত্যাদি যদি কোনো সেন্টেন্স দ্বারা বোঝায়, কোনো শব্দ দ্বারা বোঝায়, ওই সকল শব্দগুলোকে একসাথে কি বলে, প্লুরাল নাউন বলে। এখানে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি ডগ, ডগের প্লুরাল কি, ডগস। ডগ মানে একটি কুকুর, ডগস মানে অনেকগুলো কুকুর। কার মানে গাড়ি, মানে একটি গাড়ি, আর এখানে আছে কার্স, অনেকগুলো গাড়ি। তারপরে হ্যাট, হ্যাট মানে আমরা জানি এখানে টুপি। ঠিক আছে, এই হ্যাটের সাথে একটা এস লাগানোর ফলে অনেকগুলো হয়ে গেল, প্লুরাল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা সিঙ্গুলার কি প্লুরাল কি জানতে পারলাম। নেক্সট আমরা চলে যাই প্রপার নাউন কি। অর্থাৎ পৃথিবীতে যদি কোনো স্থানের নাম একটি মাত্র থাকে, কোনো বস্তুর নাম যদি একটি মাত্র থাকে, ওই সকল একটি ব্যক্তি বস্তু স্থানকেই প্রপার নাউন বলে। যেমন পৃথিবীতে সূর্য কয়টা, একটা, তাহলে সূর্য হচ্ছে প্রপার নাউন। তারপরে আছে কি চাঁদ, চাঁদ পৃথিবীতে কয়টা, একটা, তাহলে চাঁদও কি প্রপার নাউন। তো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, যেখানে একটা শহর দেখাচ্ছে যেটা হচ্ছে লন্ডন। তো লন্ডন একটা সিটি, সুতরাং এই সিটিটা মানে পৃথিবীতে আর লন্ডন তো দ্বিতীয়টা নেই, সুতরাং এটা একটা প্রপার নাউন। আচ্ছা, দ্য অলওয়েজ স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল লেটার, তার মানে আবার প্রপার নাউনটা কি সবসময় বড় হাতের অক্ষর দিয়ে কি করে হয়, লিখতে হয়। প্রপার নাউন সবসময় বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হয়। ঠিক আছে, তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা বড় হাতের অক্ষর দেখি তাহলে আমরা বুঝবো ওই অক্ষরটি বা ওই শব্দটি কি প্রপার নাউন। আচ্ছা, এরপরে কমন নাউন। কমন নাউন কি পৃথিবীতে সাধারণ নাম বোঝায়, যে ধরনের ব্যক্তি বস্তু স্থানগুলো রয়েছে ওই ব্যক্তি বস্তু স্থানগুলোকে একসাথে আমরা বলতে পারি কমন নাউন। কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে পার্থক্যটা কি? কমন নাউন্স আর জেনারেল নেমস ফর পিপল, প্লেস অর থিংস। অর্থাৎ কমন নাউন হচ্ছে সাধারণ নাম বোঝায়, সেটা হতে পারে ব্যক্তি, বস্তু অথবা স্থান। আর দে ডু নট স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার, অর্থাৎ কমন নাউন কখনোই বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর হয়ে কি ব্যবহৃত হয় না। যেমন আমরা উদাহরণ দিই, এখানে বলছে পিপল, পিপল মানে কি মানুষ আমরা জানি, কিন্তু টিচার, টিচার তো পৃথিবীর সকল শিক্ষক যারা পেশায় মানুষকে মানে কি বিভিন্ন ধরনের জ্ঞান প্রদান করে থাকে তাদেরকে আমরা একসাথে বলি কি শিক্ষক বা টিচার। ডক্টর, পৃথিবীর সকল ডাক্তারকে কি ডক্টর বলে আমরা ডাকি। আর্টিস্ট, যারা চিত্রশিল্পী তাদেরকে আমরা আর্টিস্ট বলি, পৃথিবীর সকল আর্টিস্টকে আমরা একসাথে আর্টিস্ট নামে অভিহিত করি। বিভিন্ন স্থান আছে সিটি, সিটি বলতে কোন সিটি সেটা কিন্তু নির্দিষ্ট করে উল্লেখ নেই, সিটি। তারপরে কান্ট্রি, কান্ট্রি কোন কান্ট্রি এটা নির্দিষ্ট করে উল্লেখ নেই, এই কারণে এটা কি কমন নাউন। তারপরে পার্ক, পৃথিবীতে অনেক ধরনের পার্ক আছে, এই পার্কগুলোকে একসাথে আমরা বলি পার্ক। তাহলে এই নির্দিষ্ট করে যেহেতু পার্কের নাম উল্লেখ নেই সুতরাং এটা কমন নাউন। তারপরে থিংস, চেয়ার, পৃথিবীতে অনেক ধরনের চেয়ার আছে কিন্তু কোনো চেয়ারকে নির্দিষ্ট করে বলা হয়নি সুতরাং এটা একটা কমন নাউন। বই, পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ বই আছে কিন্তু কোন বই সেই বইয়ের কথা বলা হয়নি, তাহলে এটাকে আমরা বলতে পারি কমন নাউন। তারপরে ফোন, হ্যাঁ বিভিন্ন ধরনের ফোনের কথা বলা হয়েছে এখানে, সবগুলো মিলে কি একসাথে আমরা বলি ফোন, তাহলে এটা কমন নাউন। হ্যাপিনেস, ফ্রিডম, লাভ, এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি এই শব্দগুলোকে একসাথে কি বলে কমন নাউন বলে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি, যে সকল নাউন দ্বারা সমষ্টিগত কোনো কিছু বোঝায়। যেমন এখানে বলছে দাস রেফার্স টু এ গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস এজ এ সিঙ্গেল এন্টিটি। তার মানে কি
একটা শব্দের মধ্যে অনেকগুলো ব্যক্তি, বস্তু বা স্থান ধারণ করে, এই ধরনের শব্দগুলো কি আমরা একসাথে বলতে পারি কালেকটিভ নাউন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ছবি আছে, অনেক ছেলেরা খেলাধুলা করতেছে, তাই খেলাধুলা যারা করে এদেরকে আমরা খেলোয়াড় বলি বা প্লেয়ার্স বলি। এখন এই প্লেয়ারটাকে আমরা একসাথে বলি, যারা খেলে তাদেরকে একটা টিম গঠন করতে হয়। তাহলে টিম একটা শব্দ, টিম। টিম মানে আমরা জানি যে কয়েকজন মিলে, কয়েকজন সদস্য মিলে একটা টিম গঠন করা হয়। তাহলে এই টিম শব্দটা হচ্ছে কি কালেকটিভ নাউন। আচ্ছা, তারপরে এখানে দেখছি এ টিম অফ প্লেয়ার্স, ওয়ার্কার্স, তারপরে অ্যানিমাল, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা অনেকগুলা এই পাখি উড়ে যাচ্ছে, ঠিক আছে, অনেকগুলা পাখিকে একসাথে কি বলে এ ফ্লক অফ বার্ডস। তাহলে এক ঝাঁক পাখি, এই এক ঝাঁক পাখি, পাখি তো আর একটা না, এখানে এক ঝাঁক পাখি বুঝাইছে, তাহলে এক ঝাঁক শব্দটা হচ্ছে কি কালেকটিভ নাউন। তারপর আছে অবজেক্ট, এ বাকেট অফ ফ্লাওয়ার্স। বাকেট অফ ফ্লাওয়ার মানে কি ফুলের তোড়া বুঝাইতেছে। তাহলে একটা ফুলের তোড়ার মধ্যে অনেকগুলো ফুল থাকে, তাহলে ওই অনেকগুলো ফুল একসাথে থাকাকে একটা কি বলে কালেকটিভ নাউন বলে, যাকে বলে বাকেট অফ ফ্লাওয়ার্স। তাহলে এই শব্দগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন। এর ধরনের আরো শব্দ রয়েছে, যেমন ধরেন আর্মি, পুলিশ, এই যে শব্দগুলো আছে, মিটিং বা মিট, তারপরে আছে আপনার মিটিং বলতে আমরা ক্লাস বুঝি, হ্যাঁ ক্লাস, ক্লাস কিন্তু কি কালেকটিভ নাউন, ঠিক আছে, একজন ব্যক্তি নিয়ে তো আর ক্লাস হয় না। আচ্ছা, এরপরে আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে কি, আমরা ম্যাটেরিয়াল মানে আমরা বুঝি যে বস্তুবাচক কোনো নাউন আর কি, যেটাকে বলা হয় থাকে। বস্তু হতে পারে সেটা লোহা অথবা স্টিল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পারদ, এখানে একটা পিন দেখতে পাচ্ছি, তারপরে বিভিন্ন ধরনের লোহার যন্ত্রপাতি। এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো সবগুলো কি একসাথে ম্যাটেরিয়াল নাউন বলে। দেখুন ম্যাটেরিয়াল নাউন মেটাল হতে পারে, মেটাল মানে পদার্থ জাতীয় জিনিস, গোল্ড, স্বর্ণ, তারপরে আছে সিলভার, রূপা, আয়রন, লোহা, কপার, তামা, অ্যালুমিনিয়াম, হ্যাঁ। তারপর আছে ন্যাচারাল এলিমেন্ট, প্রাকৃতিক এলিমেন্টের মধ্যে আছে পানি, বাতাস, তারপরে আছে মাটি, সয়েল, ফায়ার মানে আগুন, উড মানে কাঠ, তারপরে ফাইবার বা কটন জাতীয় যে জিনিস আছে, যেমন উল, সিল্ক, নাইলন, পলিয়েস্টার, এই যে শব্দগুলো আছে এইগুলো কি ম্যাটেরিয়াল নাউন। তারপর আছে বিল্ডিং ম্যাটেরিয়াল নাউন্স, বিল্ডিং এ বিভিন্ন ধরনের পদার্থ, যেমন ইট, ব্রিক, তারপরে আছে সিমেন্ট, গ্লাস, স্টোন মানে পাথর, কনক্রিট মানে তো আমরা জানি। তারপরে আছে ফুড সাবস্টেন্স, বিভিন্ন ধরনের খাদ্যের উপাদান হতে পারে, যেমন চাল, তারপরে সুগার, চিনি, ফ্লোর, ময়দা, বাটার, মিল্ক, এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শব্দগুলো কিন্তু কি বস্তুবাচক শব্দ, আর বস্তুবাচক শব্দকে মানে ম্যাটেরিয়াল নাউন্স বলে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি গুণবাচক শব্দ, যে সকল শব্দ দিয়ে আমরা কি করি মানুষের দোষ গুণ বলি, এবং এই গুণগুলা কি an abstract noun refers to idea, qualities, feelings, or concept that cannot be seen, touch, smell, heard, or tasted। যে সকল গুণাবলী কি মানে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, ওই সকল শব্দগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। যেমন আমরা ধরেন ইমোশন, ইমোশন মানে কি আমাদের মধ্যে রাগ থাকতে পারে, আবার সুখ থাকতে পারে, লাভ, হ্যাপিনেস, অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে রাগ করা, তার ফেয়ার, ফেয়ার মানে ভয়, স্যাডনেস, এ দুঃখ পাওয়া, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি এগুলো ইমোশনাল শব্দ, এবং ইমোশনাল শব্দগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আছে স্টেট অফ বিং। স্টেট অফ বিং মানে কি অবস্থা, যেমন ফ্রিডম, ফ্রিডম স্বাধীনতা, স্বাধীনতা একটা অবস্থা, পিচ মানে শান্তি, শান্তি একটা অবস্থা, কেওয়াস, কেওয়াস মানে গন্ডগোল করা, এটা একটা অবস্থা, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, এটা একটা কি অবস্থা, তারপরে জয়, আনন্দ, আনন্দ পাওয়া, এটা কি আমাদের মানে মনের অবস্থাটা কি বুঝায়। তারপরে হচ্ছে কোয়ালিটিস, কোয়ালিটি মানে কি গুণাবলী, এটা খারাপ গুণাবলী হতে পারে, ভালো গুণাবলীও হতে পারে। অনেস্টি, অনেস্টি মানে কি সততা, সততা আমাদের একটা গুণ। কাইন্ডনেস, দয়া, তারপরে ব্রেভারি, সাহসিকতা, ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, তারপরে বিউটি, সৌন্দর্য, এই যে শব্দগুলো আমরা দেখি এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে আছে আইডিয়াস অ্যান্ড কনসেপ্ট, এবং বিভিন্ন ধরনের ধারণাও থাকতে পারে, যেমন জাস্টিস, ন্যায় বিচার, ন্যায় বিচার তো আর দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। নলেজ, জ্ঞান, জ্ঞান কিন্তু দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। তারপর আছে টাইম, টাইম মানে কি সময়, তো সময় কিন্তু আমরা কি করতে পারি অনুভব করতে পারি। ট্রুথ, সত্যতা, ফেথ, ফেথ মানে কি বিশ্বাস বা বিশ্বস্ততা। এরপরে আছে ইভেন্টস অর কন্ডিশনস, বিভিন্ন ঘটনাও ঘটতে পারে, যেমন চাইল্ডহুড, শৈশব, আমাদের জীবনে শৈশব ঘটনাগুলো ঘটে গেছে, শৈশব সময়, এটা একটা সময়। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা অ্যাবস্ট্রাক্ট ধারণা, লাইফ, জীবন, ডেথ, মৃত্যু, প্রপার্টি, দারিদ্রতা, সাকসেস, সফলতা বা সাফল্য, এই যে শব্দগুলো আমরা একসাথে ব্যবহার করি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়ে থাকে। ওকে, এবার আমরা একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে নাউন খুঁজে বের করব এটার একটা ছোট্ট ট্রিক্স আমরা জানবো। দেখুন, নাউন্স ক্যান বি আইডেন্টিফাই বাই আস্কিং হু অর হোয়াট ইন এ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে নাউন আছে কিনা সেটা আমরা কিভাবে বের করব।
যদি আপনি সাবজেক্টকে হু দ্বারা প্রশ্ন করেন অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করেন, হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে আপনি বুঝে নেবেন এখানে কি নাউন রয়েছে। যেমন উদাহরণ যদি দিই আমরা, এখানে দ্য ক্যাট ইজ স্লিপিং, তাহলে দ্য ক্যাট ইজ স্লিপিং এটা একটা বাক্য। এখানে যদি বলি হু ইজ স্লিপিং, কে ঘুমোচ্ছে, তার মানে দ্য ক্যাট, তাহলে এখানে দ্য ক্যাট হচ্ছে নাউন। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, নাউনকে খুঁজে বের করতে পারি। ঠিক আছে, ওকে। তারপরে যাই আমরা প্রশ্ন, অর্থাৎ আজকে আমরা যে ক্লাসটা করেছি এই ক্লাসের মধ্যে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।